আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচ, কি অবস্থা? আশা করি ভালো আছো। তোমাদেরকে আজকে কোর্স পরিকল্পনা নিয়ে একটু বেশি কথা বলবো। এছাড়া কিছু প্রশ্নের একটু উত্তর দেবো, যেগুলো গতানুগতিক ভাবে আমার কাছে আসে বা বিভিন্ন ভাবে আসে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো এইচএসসি 28 ব্যাচের তোমাদের রেজাল্ট হয়তো আর কিছুদিন পরে দিয়ে দেবে, কিন্তু তোমাদের সময় কতটুকু আছে, কিভাবে কোর্সগুলো শেষ করতে হবে, প্রিভিয়াস আমরা কিভাবে শেষ করেছি, সেগুলো নিয়েই মূলত আজকে এই আলোচনাটা এবং কিছু বাস্তব কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, আমরা জানি যেহেতু শিক্ষামন্ত্রী এটা ঘোষণা দিয়েছেন যে তোমাদের এসএসসি এবং এসএসসি পরীক্ষাটা ডিসেম্বরের মধ্যে আনতে চায়, তাহলে ডেফিনেটলি তোমাদের পরীক্ষাটা অবশ্যই জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে হবে। তো তার মানে তোমাদের হাতে সময় অটোমেটিক্যালি কিছু কমে যায়। তো আলটিমেটলি তুমি যদি দেখো 2টা বছর তুমি হয়তো নাও পেতে পারো, সেটা হইতে পারে 20 মাস তুমি পেতে পারো। তো 20 মাসের মধ্যে তোমার মাথায় থাকতে হবে যে যে টেস্ট পরীক্ষার আগেই তোমাকে সিলেবাস শেষ করতে হবে, আর এদিকে ফার্স্ট ইয়ার ফাইনালের আগেই তোমাকে সিলেবাস শেষ করতে হবে। তো আমরা কোর্স পরিকল্পনাগুলো কিভাবে নিয়েছি সেগুলো নিয়ে একটু দেখাই তোমাদেরকে। আমাদের কোর্স পরিকল্পনা এই যে, যেমন আমরা গুণগত রসায়ন নিতে শুরু করে যে কয়টা ক্লাস আমরা শেষ করব, এই কোর্স পরিকল্পনা কোন দিন কি হবে, কি পরীক্ষা হবে, সবগুলোই আমাদের এখানে এনলিস্টেড। একদম প্রতিটা জিনিসই আমাদের এখানে এনলিস্টেড আছে, কোনটা কোন দিন কি পড়াবো, কোন টপিক পড়া, এক্সাম কোন দিন হবে, প্রত্যেকটা টপিক আমরা এখানে আলাদা আলাদা করে দিয়েছি। তো এটার প্রমাণ হিসেবে যেমন লাস্ট ইয়ারে আমরা প্রায় 2 মাস আগে সিলেবাস শেষ করেছি, অর্থাৎ এইচএসসি যে ফার্স্ট ইয়ার যে ফাইনাল আছে সেটা 2 মাস আগে আমরা সিলেবাস শেষ করেছি। আমি একটু দেখাই লাস্ট ইয়ার আমরা যে কাজটা করেছি, তুমি দেখো একদম এটা হচ্ছে আমাদের প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে। তো এই রেকর্ডেড ক্লাসগুলো তুমি দেখলেই বুঝতে পারবা যে কোন টপিক পড়েছি, কোন টপিক পড়া নেই, রিভিশন করাইছি নাকি করাই নেই, সেগুলো তুমি দেখতে পারবা। তাহলে যেমন আমাদের আনলিস্টেড থাকে, এগুলো আমরা আলাদা করে স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। তুমি যদি দেখো এইচএসসি 27 ব্যাচ ফার্স্ট পেপার, যে ফার্স্ট পেপার এটা হচ্ছে আমাদের এই যে এটা লাস্ট আমরা জুনের 17 তারিখে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছি। তাহলে এটা জুনের 17 তারিখে আমরা শেষ করে এই এইচএসসি ফার্স্ট পেপারে যদি আমি যাই, জাস্ট এখানে যদি ঢুকি, তাহলে এখানে আমরা যে ইয়াটা এটা কি আমি একটু দেখাচ্ছি, প্লে লিস্ট একটু অন করবো। প্লে লিস্ট অন করছি, প্লে লিস্টটা যদি অন করি, প্লে লিস্ট ভিডিও এই যে এখানে এটা ভিডিও থেকে গেলাম। ভিডিও থেকে ডিজাইন তুমি যদি একটু দেখো যে এখানে আমরা কোর্স শুরু করেছিলাম হচ্ছে জুনের 30 তারিখে আমরা কোর্সটা শুরু করেছিলাম রেকর্ডেড করা। তারপরে দেখো আমাদের শেষ হয়েছে কখন, আমাদের শেষ হয়েছে এই যে লাস্ট যে ক্লাসটা হবে সেটা নেক্সট পেজ না, আচ্ছা আমি নেক্সট পেজ যাচ্ছি। হ্যাঁ, নেক্সট পেজ যাচ্ছি। হ্যাঁ, এখানে যদি আমরা একটু যাই, এটা আচ্ছা এখানে দেখো তোমরা আমাদের ক্লাস শেষ হয়েছে মূলত হচ্ছে যে রিভিশনটা হচ্ছে মে 6 তারিখে, বাট আমরা এর আগে ক্লাস শেষ করেছি আমরা যে মে 5 তারিখে আমরা শেষ করেছি, যে মে 5 তারিখে আমাদের এই কর্মমুখী রসায়ন লাস্ট ক্লাসটা শেষ হয়েছে। তার মানে আমরা প্রায় অ্যাপ্রক্সিমেটলি এখন পরীক্ষা চলতেছে জুনের সামথিং। তো এর আগে আমরা নির্দিষ্ট সময়ের আগে একদম রেকর্ড আমরা সাধারণত মাঝখানের বেচে করি, এর আগে আমাদের আরো বেচ 2টা 3টা থাকে, অগ্রিম বেচ গুলো থাকে এই বেচে। তার মানে এই সিলেবাসটা মূলত শেষ হয়েছে আরো মিনিমাম 20-25 দিন আগে। অনেক বেচে 20 থেকে 25 দিন আগে সিলেবাস শেষ হয়েছে, পরে আমরা আপলোড করেছি। তার মানে অ্যাপ্রক্সিমেটলি আমাদের ফার্স্ট ইয়ার ফাইনালে 2 মাস আগে আমাদের সিলেবাস শেষ হয়, যেটা 100টা ক্লাস নিয়েছি। এরপর আমরা কি করলাম, আবার রিভিশন ক্লাস নিয়ে এলাম। এই যে রিভিশন ক্লাসগুলো নিলাম, ব্যবহার। এবার রিভিশন ক্লাস আমরা চতুর্থ অধ্যায় রিভিশনটা করাইনি, কারণ হচ্ছে যে চতুর্থ অধ্যায় যেহেতু মানে অল্প কিছুদিন আগে পড়িয়েছি, সেই কারণে আমরা রিভিশন ক্লাসও আলাদাভাবে পড়িয়েছি। তো তাহলে আমাদের কোর্স সিলেবাসটা আমাদের নির্দিষ্ট সময়ের 2 থেকে 2.5 মাস বা 3 মাস আগে শেষ হয়। তো আমাদের পরিকল্পনা থাকে যে কোথায় কি হবে কি না হবে, সেগুলোর একটা পরিকল্পনা থাকে। এরপরে যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত সেগুলো নিয়ে একটু বলছি। সেটা হচ্ছে আমরা যখন গার্ডিয়ানদের সাথে ভর্তি দিতে স্টুডেন্ট, আমাদের অলরেডি একটা ব্যাচে ভর্তি ফার্স্ট ইয়ার এইচএসসি 28 ব্যাচে একটা বেচে ভর্তি অফ করে দিলে, তো আমাদের আর 2টা ব্যাচের চলতেছে রানিং ভর্তি। তো ভর্তিতে স্টুডেন্টদেরকে কিছু গার্ডিয়ানদেরকে মানে তোমার বায়াস করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা লেগেছে। তারা বলে যে আমি 6 মাস নাকি দেশের বাইরে থেকে সারা মাস পরীক্ষা দিয়ে যাই। এই ব্যাপারে আমি একটু প্রমাণ সহ কথা বলার জন্য তোমাদেরকে প্রমাণটা একটু দেখাবো। দেখো, আমি কোন দিন যাই, দেশের বাইরে যাই, সেটা আমার এখানে এনলিস্টেড করা থাকে। যেমন আমি যদি বলি যে আমি গত বছর জুনের 8 তারিখে আমি অস্ট্রেলিয়াতে গেছিলাম, যেহেতু আমি রিসার্চ প্রজেক্টে যুক্ত, ওখানে সাথে আমাকে প্রফেসরের সাথে একটা মিটিং থাকতে হয়, মিটিংয়ে যেতে হয়। তো সেখানে আমাকে 2-1টা কাজ অনলাইনে, বাকি কাজ তো আমি অনলাইনে করি, বাট অফলাইনে 2-1টা আমাকে প্রফেসরের সাথে বসতে হয়, কথা বলতে হয় এবং ওখানে কনফারেন্স অ্যাটেন্ড করতে হয়। তো এই কারণে আমাকে যেতে হয়। তো আমি লাস্ট টাইম যে জুনের 8 তারিখে আমি গেছি, তখন কোরবানের বন্ধ ছিল। কোরবান ছিল 7 তারিখে,
8 তারিখ রাত 2টায় আমার ফ্লাইট ছিল, যে রাত এমনি জাহিদুল ইসলাম এই যে ক্যাথওয়ে প্যাসিফিকে করে গেছি এবং চেক ইন ব্যাগেজ ট্যাগেজ সহ, এবং আমি ফিরছি কয় তারিখে ফিরছি 14 তারিখে, আমি স্যাটারডেতে আমি ফিরছি। তার মানে আমি 16 বা 17 তারিখে আমি আমার ক্লাস শুরু, তার মানে এই দিন কোরবানির বন্ধ ছিল, যে কোরবানির বন্ধ ছিল। তাহলে এই যে বিষয়গুলো আমি কোন দিন কখন যাবো, এটা তার মানে এটা তো খুবই ন্যাচারাল যে ওই সময় কোন স্টুডেন্টের পড়া ছিল না। আচ্ছা, এরপর আমি ইউএসএ তে গেছি, যে ইউএসএ টিকিটটা যদি একটু দেখাই, ইউএসএ টিকিট ইউএসএ গেছি তোমার কত ডিসেম্বরের 29 তারিখে রাত 10:45 আমার ফ্লাইট ছিল, আমার পরিবারের সবাই গেছিলাম আমরা। তো এখানে গেছি যে ওখানে আমার ইনভাইটেশন ছিল, একটা ইউনিভার্সিটি ইনভাইটেশন ছিল, এফইটিসির একটা ইনভাইটেশন, আমার একটা রিসার্চ পেপার ওখানে আমি প্রেজেন্ট করেছি, তো ওখানে আমাকে যেতে হবে। বাট ওই সময়টা এই সময়টাতে স্টুডেন্টদের কি ছিল, অর্ধবার্ষিকী পরীক্ষা ছিল। তাহলে অর্ধবার্ষিক আমি না, সব স্যার আমার কাছে যে স্ক্রিপ্ট আছে, আমাদের একটা গোপন গ্রুপ আছে আমাদের টিচারদের, তো টিচারে কোন স্যার কোন দিন বন্ধ দেবে এখানে স্পষ্ট করে আমি একটু টিচারদের মধ্যে আমাদের কি কি আলাপ হয়, এগুলো আমি নাম দেখাতে হচ্ছি না, বাট কি কি আলাপ হয় সেগুলো এখানে আছে। তো সেখানে প্রতিটা স্যারই 10 থেকে 12 দিন করে বন্ধ দিছে। তাহলে আমি ডিসেম্বরের 29 তারিখে গিয়েছি, এসেছি কয় তারিখে এসেছি হচ্ছে ডিসেম্বরের এই যে জানুয়ারি 15 তারিখে, জানুয়ারি 15 তারিখে ব্যাক করেছি। তাহলে এই সময়ের ভিতরে আমি আবার স্টুডেন্টের পরীক্ষা নিয়েছি 3টা, এবং ওদের জন্য আমি আবার আমেরিকা থেকে আবার ট্যাব এনে আমার পুরস্কার মানে দিয়েছি। এখানে আমাদের ফার্স্ট প্রাইজ যে পাইছে সে আছে, তারপর আরো আমাদের স্টুডেন্ট আছে 2-1 তারা আমার সাথে দেখা করতে আসছে, বিদায় তাদেরকে বললাম একটা ভিডিও করি, এই কারণে মূলত ভিডিওটা করা। তো এই যে আমাদের এই সময় যে আমরা পরীক্ষাগুলো নিছি, এই সময় স্টুডেন্টের কোনো কিছু হ্যাম্পার হয়নি। এখন যারা বাকি বাস, তো তারা তো ক্লাস যদি না করে আমার তো কিছু করে না, বাট কেউ যদি বলতে পারে যে ক্লাস আমাদের করে না, দেখুন আমাদের এখানে প্রতিটা জিনিসই আমি বারবার বললাম, প্রতিটা জিনিসই আমাদের এখানে রেকর্ডেড করা আছে। কোন ব্যক্তি কোন স্টুডেন্ট যদি বলে যে কোনো টপিক পড়ায় নাই, কোন টপিকের বাইরে আসছে, তার জন্য 15 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম আমি। এখানে আমার সব কিছু দেওয়া আছে, আমার এখানে কোনটা কি পড়াইছি পড়ায় নাই একদম প্রতিটা জিনিসই দেওয়া আছে। এর বাইরে যদি কোনো টপিক আসে বা কোনো কিছু পড়ায় নাই বা গ্যাপ দিয়ে গেছে এরকম যদি মনে হয়, তার জন্য তাকে আমার অফিসে স্বাগতম, তুমি একটু কষ্ট করে 15 লাখ টাকা পুরস্কার পাওয়ার জন্য রেডি হয়ে যাও, আমি আসবো, সোজা কথা। তো এই যে কথাগুলো বলে ষড়যন্ত্রকারীরা বা বিভিন্ন জনের বলে, এই ব্যাপারগুলোকে আমি চ্যালেঞ্জ করলাম। যদি আমি দেশের বাইরে একদম মানে বর্ডার লাইন ক্রস করি, মানে ব্যাপারটা হচ্ছে আমি একেবারে জন্য যদি কখনো যাই, ইনশাল্লাহ আল্লাহ যদি পরিকল্পনা আছে, তো তাহলে তখন আমি সবাইকে জানিয়ে যাবো, এখানে তো চুরি করার কিছু নেই। আর আমি এই যে ব্যাপার আমার যে অর্জনগুলা, সেগুলো তো আমার দেশের জন্য করার কারণে আমাকে বাইরে মূল্যায়ন করছে। তো এই সম্পর্কে বিস্তারিত জাস্ট গুগল বা চ্যাট জিপিটি যে কাউকে গ্লোবাল টিচার বা জাহিদ স্যার নাম লিখলে চলে আসবে, এগুলো তার এমনি এমনি দেয় নাই। এখানে সবগুলো জাস্ট আমার লিঙ্কডইন প্রোফাইলে গেলে হবে, যে লিঙ্কডইন প্রোফাইলে আমি কি কারণে কি জন্য কি পাই সেগুলো যদি একটু দেখে, এই যে কোথায় কোথায় আছে, তারপরে জাস্ট এগুলো দেখলেই একটু দেখবে, আমি এগুলো বিস্তারিত বলতে চাই না। যেমন এখানে আছে অনেক দেশে যে অলমুক ইউনিভার্সিটি দিয়ে শুরু করে অস্ট্রেলিয়ার বড় বড় জায়গাগুলোতে যে আমন্ত্রণগুলো সবগুলো ওখানে আছে, যে কেউ চাইলে দেখতে পারে। তো এখানে মানে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার কিছু নেই। তো সোজা কথা হচ্ছে, গার্ডিয়ান যারা আপনারা বিভ্রান্ত হচ্ছেন, বিভ্রান্ত না হয়ে আপনি আসেন। কেউ যদি বলে তাকে বলবেন যে 15 লাখ টাকা পুরস্কার দেবো, ওটা নিয়ে যাওয়ার জন্য বলবেন, প্রমাণ দিয়ে নিয়ে যাওয়ার জন্য বলবেন, কোন টপিক করা নেই, কোন টপিক ফাঁকি দিছে, এটা একটু জিজ্ঞেস করে নিয়ে যাবেন, ঠিক আছে কিনা। আমি আর কিছু বললাম না বিষয়গুলোর ব্যাপারে। এরপর হচ্ছে আমরা এই প্রশ্নগুলো হচ্ছে বাস্তবতা যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে আসলে বলার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছে এই ব্যাপারগুলো আর কি। তো সব আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, যখন কোনো স্টুডেন্ট ভর্তি হয় তখন সেক্ষেত্রে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্টুডেন্টদেরকে যে পড়াগুলো পড়া সেগুলো আবার আমরা রেকর্ড করে রাখি, রেকর্ডগুলো আবার আলাদা করে দেওয়া হয়। কোনো প্রবলেম হলে কাউন্সেলিং বলো, আলাদা করে বলো, অর্থাৎ একটা স্টুডেন্ট খালি পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার সাথে কাউন্সেলিং করা, তার সাথে কথা বলা, তার সাথে এমপ্যাথিক যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে আমরা কথা বলি এবং কাজ করি। এটা হচ্ছে আমাদের মূল। আমি চাইলে মানে আমরা এখানে স্টুডেন্টদেরকে নিয়ে মানে কি বলতাম, যে এখানে কিছু বলার না, আমি আর বলতে পারছি না, যেহেতু একটা অনলাইনে স্পেস, আর বলার কিছু নাই। তো এখানে জয়েন আপ, তুই একটু আয় দিকে, এখানে আয় তুই, জাস্ট তোর পড়া, তোদেরকে যে সিলেবাস শেষ করছি কিনা, তোদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসিস, জাস্ট জয়েন আপ থেকে জয়েন আপ হচ্ছে যে বাকুলিয়া কলেজের সে অর্ধবার্ষিক পরীক্ষা প্রথম ছিল, আর টেস্ট পরীক্ষা সে রিটেনে মানে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, আবার ওদের প্র্যাকটিক্যাল একটু কম পেয়েছিল মনে হয়। যাই হোক, জয়নব বল যে আমি কি তোদেরকে সিলেবাস শেষ করাইছিলাম? আচ্ছা, তোর কি কোনো কারণে মনে হয়েছে যে আমি কম পড়াইছি? না স্যার, যখন আমি এক্সাম হলে ঢুকছি, মানে যেদিন আমাদের কেমিস্ট্রি এক্সাম ছিল, ওই দিন নার্ভাসনেসটা ছিল, যেহেতু কেমিস্ট্রিটা একটা রয়্যাল সাবজেক্ট আমাদের জন্য, এইচএসসির জন্য। তখন স্যার প্রশ্ন প্যাটার্ন দেখে আমার মন থেকে তো চলে আসছে আপনার জন্য, বিশ্বাস করেন স্যার। প্র্যাকটিক্যাল যেগুলো আমাদের করেছিল, ওই যে আয়ন শনাক্তকরণের যে ওইগুলা প্র্যাকটিক্যাল যেহেতু করছি, যার কারণে আমাদের ওই আয়নগুলো একদম মাথায় ছিল, যার কারণে আমাদের সৃজনশীল যেগুলো দিছে ওখানে
মানে আমরা একদম অ্যাকুরেট লিখছি। কেমিস্ট্রিতে খুব ভালো রেজাল্ট হচ্ছে আসলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে মানে এই যে একটা যে তোদের যে পরীক্ষা নিয়েছিস, তুই তো ফার্স্ট ক্লাস পাইছিস আমার ওখানের ভিতরে, ঠিক না? তো এখন তোদের কি মনে হয়েছে যে এই গ্যাপটা তোদের পরীক্ষা নেওয়ার ওই সময় দরকার ছিল না? আর অতবার্ষিক পরীক্ষা চলছিল তোদের ওই সময়? জি স্যার, ওটা আসলে প্রত্যেকটা পেশারই যেহেতু পদ দিয়ে দিচ্ছে ওই সময়টাতে, পরীক্ষাটা আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল ছিল। তো এটাই তো, এটা বোনাস অনেকটা, অনেকটা বোনাস মানে অর্থাৎ বন্ধ না দিয়ে তোদের পরীক্ষা নিয়েছে বোনাস। কিন্তু বাজারে চর করতেছে যে আমি নাকি 1 মাস নাকি পরীক্ষা দিয়ে চলে গেছি। স্যার, আমি বলি যারা ফাঁকিবাজ ছিল, মানে যারা পরীক্ষাটা অ্যাটেন্ড করে নাই, হুম। তাদের কাছে গ্যাপটা অনেকটা মানে ল্যাং ছিল। হ্যাঁ, হ্যাঁ। তারা ভাববে যে আমাদেরকে হয়তো উনি নিচের বাইরে থাকে সবসময়, এই কারণে এই সময়টা অনেকটা ল্যাং দিয়ে উনি বন্ধ দিয়ে বাইরে কাটে সময়টা। কিন্তু আমাদের মোটেই মনে হয় না যে এটা বন্ধ ছিল, একটা বন্ধ ছিল আমাদের। তো এর পরীক্ষা ছিল না, পরীক্ষা ছিল না। আমার মনে হয় লাস্ট দিন একটা দিন মনে হয়, তাও তো আমি সবার অন্য টিচারের আগে খুলছি, জি স্যার। অন্য টিচারদের আগে আমার বন্ধটা খুলছি। একটা দিন উইন্টারের বন্ধ দিছিলেন আর বাকি সব পরীক্ষা ছিল। হ্যাঁ একটা দিন উইন্টার ভ্যাকেশনের বন্ধ ছিল। হ্যাঁ, একটা বলো। একটা দিনে উইন্টার ভ্যাকেশনে আছে আমার বন্ধু ছিল ভাই। তো যাই হোক, এখন এই বিষয়গুলো যে আসতেছে, এই বিষয়গুলো আসলে তোরা তো নিজেরাই সাক্ষী বা সবকিছু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছিস, এগুলো তোদের মুখ থেকে শুনবে কেন? তো ধন্যবাদ। শিবলির দিকে শিবলি একটু বল। শিবলি আমার খুব প্রিয় একটা স্টুডেন্ট। শিবলি ইংলিশে অনেক ভালো, মানে মাশাআল্লাহ। ওর ইংলিশ প্রনাউন্সিয়েশন আমার যে ইয়াগুলো হলো সেখানে একটা ইয়া ছিল, অনেক ভালো ভাবে সে ইয়া দিছে। শিবলি বল। আচ্ছা, তো তোর কি মনে হয়েছে কখনো আমি ফাঁকি দিয়েছি বা কম পড়াইছি বা কম বুঝিয়েছি, এরকম মনে হয়েছে? স্যার, সবসময় আপনার ডেডিকেশন আমাদের আশার চেয়ে বেশি ছিল। আমি এটা মন থেকে বলি, মানে আপনার ডেডিকেশনটা অনেক বেশি ছিল আমাদের জন্য। আর আপনি যেভাবে আমাদের সবকিছু আলাদা করে বুঝান, একটা টপিক বুঝিয়ে আমরা সবাই এক এক করে বুঝছি কিনা ওইটা জিজ্ঞাসা করেন, মানে পার্সোনালি অনেকটা হেল্পফুল আমাদের জন্য। আর আপনি প্রত্যেকটা টপিক পড়িয়ে এক্সাম নেন, ওইটা অনেক হেল্পফুল হয়। মানে টপিক ভিত্তিক এক্সাম, তারপর একসাথে পুরো অধ্যায় ভিত্তিক এক্সাম, ওইটা আমাদের পুরো অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে যায়। না, এখন মনে কর আবার এমনও তো হয় কিছু কিছু স্টুডেন্ট বুঝে না, তাদেরকে আবার আমি বলি না আলাদা করে দেখা করতে, যে আলাদা করে ডেকে নিয়ে তারপরে জিনিসগুলো বুঝাই। তো আমার কাছে মনে হয় না কেউ এরকম আলাদা ডেকে নিয়ে আলাদা করে বুঝে। আমার কাছে মনে হয় তোরা তো অনেক স্যারের কাছে পড়িস, এরকম করে আলাদা করে কোনো প্রবলেম হলে সলভ করার জন্য। আর পড়াশোনাটার ক্ষেত্রে অনেক সময় মাঝপথে গিয়ে অনেক হতাশা কাজ করি। তো আমি আলাদা করে তোদেরকে চেষ্টা করি কাউন্সিলিং করার জন্য, যে এটা এইভাবে হয়েছে, এটা এই প্রবলেম গুলো এইভাবে হয়েছে। এখন অ্যাকচুয়ালি আসলে এই ধরনের বিষয়গুলো আসছে কি কারণে, যে গার্ডিয়ানরা বিভ্রান্ত হচ্ছে, সেই কারণে তোদের যে স্টেটমেন্টটা সেটাই হচ্ছে যে মেইন দরকার আর কি। যাই হোক, এইচএসসি আর বেসের বাচ্চাদের জন্য বল, টেনশন মুক্ত তাদেরকে গার্ডিয়ানদের জন্য কিছু বল। আমি শুধু একটা কথাই বলবো, স্যার হচ্ছে প্রত্যেকটা অধ্যায় এত সুন্দর করে নোট করিয়ে দেন যে তোমার পরীক্ষার আগে শুধু নোট খাতাটা খুললেই হবে, অন্য কিছু আর করার দরকার নাই। তোমার বইও না দেখলে মানে চলবে হবে। মানে স্যারের নোটটা এতটা মানে বেসিক থেকে শুরু করে এতটা হেল্পফুল হয়। আমি তো এরকমই করেছি, এই ফার্স্ট ইয়ার পুরোটা শুধু স্যারের নোট খাতা দিয়ে পরীক্ষা দিছি, অন্য কোনো বই বা গাইড পড়ি নাই। আমার সবকিছুই কমন আসছে আলহামদুলিল্লাহ। আমি মানে পরীক্ষায় গিয়ে সবকিছু স্যারের বেসিক থেকে শুরু করে সব টপিক এতটা ভালো করে মানে দিতে পারছি, এটা আমার আশার মধ্যে ছিল না। এতটা ভালো হবে কেমিস্ট্রি এক্সামে আমার সব থেকে ভালো হতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর জন্য অনেক দোয়া থাকলো, গার্ডিয়ানরা তোকে অনেক অনেক ধন্যবাদ কর। মুবিন, তুইও একটু বল। মুবিন পরীক্ষা ছিল, তো ও বলতেছে স্যার আমি আসতেছি, নিজে চলে আসছে। আমার এখন সন্ধ্যা হলো, প্রায় সন্ধ্যা প্রায় কয়টা বাজছে এখন, 7টা কত 6:57 আমার সন্ধ্যা, এর মধ্যে চলে আসছে। মুবিন বল, তুই তো মহসিন কলেজে পড়িস, তোর নাম বলে বল, 2টা বছর আমাদের সাথে 27 ব্যাচের স্টুডেন্ট সবাই, বল তোর কি আছে কিছু? আসসালামু আলাইকুম। আমি এইচএসসি 27 আসলে উত্তেজিত উত্তেজনাটা কিন্তু আসলে কমে গেছে। তোমরা এইচএসসি 28 তোমাদের উত্তেজনা আস্তে আস্তে কমতে হবে। এখন আমি বলি, আমার নাম মোহাম্মদ মবিনুল আলম। তো দীর্ঘ পুরোটা প্রায় 1 বছরের মতো সাজেশন ছিলাম আমি। এখন নাই, এখন তো বসে আছি, স্যার এমন কিছু বলতে আমি সেকেন্ড পেয়ে থাকবো। ও আচ্ছা, হ্যাঁ তুই সেকেন্ড, মাশাআল্লাহ, ও সেকেন্ড হয়েছে, রাইট রাইট। না স্যার, না ভর্তি দিতে চাই, সেকেন্ডের মধ্যে দ্বিতীয়তে ভর্তি হয়েছে। ও মানে সেকেন্ড ইয়ারে ভর্তিতে 2 নম্বরে ও ভর্তি হয়েছে। মানে এখন বলতে গেলে স্যারের পড়ানোটা হচ্ছে এমন যে উনি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক একদম ডেপথ থেকে পড়াচ্ছে। মানে আপনি যে মনে করেন কোন কিছু স্যার বাদ দিবে, এটা স্যার নেই।
স্যারে বলে দিবে আমাদের পরীক্ষা কোনটা আসবে কোনটা আসবে না, সেটা স্যারে স্পেসিফিক করে বলে দিবে যে তোমরা একাডেমি এই টপিক গুলো পড়ে যাও, তোমার পরীক্ষার জন্য তোমার এনাফ হয়ে যাবে। আবার তোমরা যদি একাডেমিক বা তোমার অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে চাও, এই ক্ষেত্রে তোমার স্যারের মানে বিভিন্ন পরামর্শ দিবে। তো আমার এই যে স্যারের প্রতি এটাই যে একটা বার্তা যে তোমরা স্যারের কাছে পার্সোনালি স্যারের সাথে কথা বলতে পারবে যে তোমার কি সমস্যা। স্যারে আমাদেরকে আমি আবার পার্সোনালি বলি, আমি চকবাজার আসছি পর্যন্ত আমি স্যারের মতো আন্তরিক বলবো স্যার আমি দেখিনি। কেন আমি অন্য স্যারের কাছে পড়ছি, আমি কেউ বলছে না আন্তরিকতা কম, কিন্তু স্যারের সাথে আমি যেভাবে ফিলে কথা বলতে পারি, স্যার আমার কথা যেভাবে ফিলে শুনে মেসেজ দিলে বা যে কোনো সময় স্যারকে আমি খুঁজে পাই। এটা আমি সবসময় আমি যখন মনে করেন আমি এমন স্যারকে রাতে 12টা-1টা বাজে অনেক সময় পড়ার জন্য মেসেজ দিচ্ছি, স্যার এটা আমার হাতে রিপ্লাই দিয়েছে, এটা আমি অবাক। স্যার কোনো সময় আমাকে মানে ইগনোর করছে এবং কোনোদিন হয়নি আমার থেকে। তো এটা স্যার সবচেয়ে ভালো লাগে। আর এই আমার কলেজ লাইফের মধ্যে আমি অন্যান্য সাবজেক্টে অতটা ভালো লাগে, কেমিস্ট্রিতে আমার থেকে অনেক ভালো লাগে। কেন হচ্ছে আমার কেমিস্ট্রিতে আমি মনে করেন এখন বিশ্বাস করবেন আমি কেমিস্ট্রিতে এখন বইটা করি নি, আমার প্রয়োজনই পড়ে নাই। স্যারে যেভাবে নোট করেছে, স্যারে যেভাবে শিট দিছে, সেগুলো এভাবে পড়ছি। এরপরে যখন আমি কোয়েশ্চেন সলভ করতে গেছি অ্যাডমিশন সহ বলতে প্রথমে মনে হয় বুক কোয়েশ্চেন সলভ করলাম, পাচ্ছি 90% পাই গেছি। এরপর মনে করেন অ্যাডমিশনে গেলাম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটু ডাউন করতে পারি, ইঞ্জিনিয়ারিং পোর্শন একটু হার্ড হয়, কিন্তু যে মেডিকেল ধরে ভার্সিটি প্রায় প্রশ্ন পাচ্ছি। কেন যে স্যারের যেগুলো করেছে এগুলো সবকিছু আছে। তো এর আমার কথা হচ্ছে এটাই যে যদি ভালো করতে চাও শুরুতেই শুরু করো, এ তো দেরি করার কিছু নেই। আর যদি প্রয়োজন পড়ে ছাত্র আছে। এটাই স্যার, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এই যে বাচ্চাদের এইগুলো অনেকগুলো স্টুডেন্ট আরো মানে এদের যে এই কথাগুলো এগুলো আসলে মানে এগুলো তো আসলে এমন না যে মানে শিখাই দেওয়া। তো যাই হোক, আমি জাস্ট তোদের জন্য ভিডিও লম্বা হয়ে যাবে, আরো অনেক আছে ভিডিও লম্বা হয়ে যাবে, আমি চাচ্ছি না লম্বা করতে। যারা 28 বেশি স্টুডেন্ট আছো, মেহুনা মানে আমি আছি, জাস্ট আসো, কথা বলো। যদি কোনো কারণে যদি কোনো তোমার নির্দিষ্ট প্রাপ্তির চেয়ে কম হয়, একদম সরাসরি আমার সাথে কথা বলে স্যার আপনাকে আমার ভালো লাগে না বলে দিবা। স্ট্রেট ফরওয়ার্ড, আমি স্ট্রেট ফরওয়ার্ড সোজা কথা বলতে পছন্দ করি, কোনো ধরনের ফেস পোস্ট করতে পছন্দ করি না। সো ক্লাসের পড়া ক্লাসেই শেষ, ফিল করলে লাগে বেশ। সালাম আলাইকুম।